বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিএনপি শিগগিরই ভোটের দাবিতে মাঠে নামার পরিকল্পনা করছে। দলের দাবি জাতীয় সংসদ নির্বাচন আগে করতে হবে এবং নির্বাচনের মাধ্যমে সংসদেই সংবিধান সংস্কার সহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ৩১ দফা সংস্কার কর্মসূচির ভিত্তিতে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। তবে এসব সংস্কার সংসদের অনুমোদন ছাড়া বৈধ হবে না। এ কারণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সরকারি পরিকল্পনাকে সন্দেহের চোখে দেখছে দলটি। অন্তর্বর্তী সরকার সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে কথা বলছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ইঙ্গিত দিয়েছেন আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন হতে পারে। তবে জাতীয় ও স্থানীয় নির্বাচন কোনটি আগে হবে তা নিয়ে এখনও মতভেদ রয়েছে। স্থানীয় সরকার শক্তিশালী করার উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সরকার পক্ষ থেকে জানানো হলেও বিএনপি এটিতে সময় ক্ষেপণের কৌশল হিসেবে দেখছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ফেসবুক পোস্ট রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। পোস্টে বলা হয়েছে, দুই আপামুক্ত বাংলাদেশ যা বিএনপি নেতৃত্বের মধ্যে সন্দেহ বাড়িয়েছে। তাদের ধারণা এটি জাতীয় নির্বাচনের বিলম্ব ঘটিয়ে সরকারের অনুকূলে নতুন রাজনৈতিক কাঠামো তৈরির প্রচেষ্টা হতে পারে। বিএনপির নেতৃত্বে বলা হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য জাতীয় নির্বাচনের দাবি তোলা হবে। প্রয়োজনে কাঠামো কর্মসূচির আয়োজন করা হতে পারে। স্থানীয়, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে সংগঠনগুলোকে সক্রিয় করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা হলে জনগণের ম্যান্ডেটবিহীন অন্তর্বর্তী সরকারের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। জনগণ ভোটের অধিকার ফিরে পেতে চায়। জাতীয় নির্বাচনই সে অধিকার ফিরিয়ে দেবে। জাতীয় নাগরিক কমিটি বলছে, নতুন সংবিধান প্রণয়ন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণপরিষদ নির্বাচন আগে প্রয়োজন। তবে সরকারের সংবিধান প্রণয়ন করার দাবি নাকচ করে তারা বলছে, নির্বাচিত গণপরিষদ সদস্যদের মাধ্যমে এটি সম্ভব। বিএনপির ধারণা, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নতুন রাজনৈতিক দল তৈরির প্রচেষ্টায় রয়েছে। এই বিষয়ে স্থানীয় পর্যায়ে নজর রাখতে দলীয় হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচন নিয়ে এই মতবিরোধ ও রাজনৈতিক পরিকল্পনার প্রেক্ষাপটে বাংলাদেশ আবারও এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে।